আসসালামু আলাইকুম। অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য লাকি একটা বছর এবার হতে পারে যদি তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারে। দুইটা শিরোপা কিন্তু তাদের সামনে। একটু যদি ভালো খেলতে পারে তাহলে হয়তো এই ২টা শিরোপা নিজেদের করে নিয়ে নিতে পারবেন কোচ দিয়েগো সিমিওনে। সেই ২০১৩ সাল থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের ঢাকআউট সামলাচ্ছেন কিন্তু বড় কোনো শিরোপা আহামরি তিনি এনে দিতে পারেন নাই। এবার সুযোগ সেই চ্যাম্পিয়ন্স লিগ, সেই সাথে আজকে রাত্রে তাকে আরেকটা সুযোগ এনে দিয়েছে কোপা দেল রে। এই কোপা দেল রে শিরোপাটা যদি নিতে পারেন তাহলে হয়তো লাকি বছরটা এখান থেকেই আজকে রাত থেকেই শুরু হতে পারে এই অ্যাটলেটিকো ডি মাদ্রিদের। আজকে কোপা দেল রের ফাইনাল ম্যাচ রাত ১টার সময়, তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। এই রিয়াল সোসিয়েদাদ কিন্তু আবার 2021-এর কোপা দেল রের চ্যাম্পিয়ন। বিগত সময়ে হয়তো বড় কোনো শিরোপা নাই এই টিমের, কিন্তু এই কোপা দেল রের 2021 সালে যে শিরোপাটা রয়েছে এটাই তাদের বড় কোনো শিরোপা। সো এই 21-এর পরবর্তী আর 26-এ এসে তাদের সামনে আরেকটা শিরোপার হাতছানি, এবং সেই হাতছানিটা এত সহজে রিয়াল সোসিয়েদাদ ছেড়ে দেবে না বলে মনে হচ্ছে। কারণ তারা রিসেন্টলি যে ফুটবল খেলছে সেখানে দেখতে পারবেন যে তাদের ফুটবলার যে খেলার স্টাইল, সেখানে তারা লং পাস ফুটবল নির্ভরতাই বেশি, এবং সেই লং পাস ফুটবল খেলে যদি অ্যাটলেটিকো মাদ্রিদকে ধরে ফেলতে পারে তাহলে হয়তো সেটা হবে তাদের জন্য আগামী বছরের জন্য একটা অনুপ্রেরণা, সেই সাথে বিশাল একটা পাওয়া। কারণ রিয়াল সোসিয়েদাদ লা লিগার পয়েন্ট টেবিলেও তেমন কোনো উপরের সেরা তিনি নাই, সেই সাথে কোপা দেল রের মতো একরকম অবস্থানে যেখানে বার্সা রিয়াল মাদ্রিদের মতো দল থাকার কথা, সেখানে তাদের পরিবর্তে এই রিয়াল সোসিয়েদাদ খেলতেছে ফাইনাল। সো তাদের জন্য এটা বিশাল একটা বড় পাওয়া। তার উপর হচ্ছে অ্যাটলেটিকো ডি মাদ্রিদের এই সিজনটা একটা লাকি একটা সিজন হতে যাচ্ছে, কারণ এই কোপা দেল রের পরবর্তীতেই তারা খেলবে সেমিফাইনাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। যে চ্যাম্পিয়ন্স লিগের খেলাটা প্রত্যেকটা দলের স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নটা যদি সার্থক করতে পারে ফাইনাল খেলের এই অ্যাটলেটিকো মাদ্রিদ, তাহলে এর চেয়ে বড় কি হবে। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য খুবই সুখকর আবার বলতে পারেন, আবার বলতে পারেন মিরাকেল। কারণ এই অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এসেছে বার্সেলোনাকে হারিয়ে, এবং সেখানে দারুণ ফাইটের পরে দুর্দান্ত ফুটবল শৈলীটা দেখিয়ে তারা কিন্তু সেমিফাইনালে উঠে যায় এই বার্সাকে হারিয়ে। ঠিক তেমনি কোপা দেল রের ফাইনালেও কিন্তু তারা এসেছে বার্সেলোনাকে হারিয়ে, সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়েই তারা কোপা দেল রের ফাইনালে। সো এটা একটা মিরাকেল ঘটনা হলেও এটাই হতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য লাকি একটা সুযোগ, এবং সেই সুযোগটা কতটা কাজে লাগাতে পারে দিয়েগো সিমিওনের দলটা সেটা বোঝা যাবে আজকে রাত্রে। কোপা দেল রের এই ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের যে ফুটবল যে যুদ্ধটা, সেই যুদ্ধটা আমরা যথারীতি যে ধরনের ফুটবল খেলা দেখতেছি কিছুদিন ধরে, যেমন অ্যাটলেটিকো মাদ্রিদ যে ফুটবল খেলে থাকে জমাট ফুটবল, সেই সাথে কাউন্টার অ্যাটাকে দারুণ ফুটবল খেলে থাকে। যদিও কাউন্টার অ্যাটাকে বার্সা কিংবা রিয়াল মাদ্রিদের জন্য কাজের হলেও এই রিয়াল সোসিয়েদাদও কিন্তু তাদের মতোই খেলে থাকে, এবং সেখানে এত কাউন্টার নির্ভর ফুটবল খেললে কিন্তু কাজ হবে না। কারণ রিয়াল সোসিয়েদাদও কিন্তু জমাট ফুটবল খেলবে, তারাও কাউন্টার অ্যাটাক চাইবে, তারাও লং পাস নির্ভর ফুটবল খেলবে। সো এখানে কিছুটা হলেও সিমিওনের টেকনিক্যালি কিছুটা হলেও পরিবর্তন ঘটাতে হবে, এবং সেই পরিবর্তন যত ঘটাতে পারেন, আগের চেয়ে বার্সার সাথে যেরকম খেলেছেন সেই খেলা থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে হয়তো কোপা দেল রের ফাইনালে শিরোপাটা তাদের কাছে যাবে। এবং তাদের কি প্লেয়ার যারা রয়েছে, যেমন কোচ দিয়েগো সিমিওনের ছেলে জিওভান্নি সিমিওনে কিংবা আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ, তারা তো খুবই বর্তমান দারুণ ফর্মে, সেই সাথে সরলত্ব রয়েইছেন। সো অ্যাটলেটিকো মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারই ফর্মে রয়েছে। যদিও তাদের আর্জেন্টাইন ডিফেন্ডার মলিনো ইনজুরির কারণে এই ম্যাচে হয়তো থাকতে নাও পারেন, কিন্তু তাদের গোলকিপার আর্জেন্টাইন গোলকিপার মোসো কিন্তু দারুণ, বলতে পারেন মিনি একটা আর্জেন্টিনা এই অ্যাটলেটিকো মাদ্রিদ। সো এটা এদের বিপক্ষে রিয়াল সোসিয়েদাদের পারফরমেন্স করে শিরোপাটা টিকিয়ে রাখাটা খুব টাফ এবং খুবই কঠিন। আর সেই কঠিনটা কতটা সহজ করতে পারবে সেটা দেখা যাবে আজকে।